अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এসব আপনি কি করছেন? এরকম অন্যায় করবেন না। একটা সুযোগ তো দিন আমার মেয়েটাকে নিজেকে নিরপরাধ প্রমাণ করার জন্য। আরে সূর্যমুখী দেবী, সুযোগ তো দেওয়া হয়েছিল বিধিকে। 7 দিন চেয়েছিল বিধি, আমরা ওকে 7 দিন পুরোই দিয়েছি। আজকে নবমী, শেষ দিন, তাহলে তো বিধির 7 দিন শেষ হয়ে গেল। আর বিধি আপনাকে আর নিজেকে নিরপরাধ প্রমাণ করেনি। এবার ঠাকুরের বিসর্জনের আগে বিধিকে এই বাড়ি থেকে বেরোতেই হবে। বিধির জন্য এই বাড়িতে কোনো জায়গা নেই। তো এই নিন ওর জিনিসপত্র আর এখান থেকে বেরিয়ে যান। আর বাইরে যাওয়ার রাস্তা এইটা। এমনটা করবেন না। একবার আমাকে বিধির সাথে কথা বলতে দিন। ও বিধি, বিধি এসব। বিধি, তুমি আর তোমার মা এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে যাবে। অনেক কিছু করে ফেলেছো তোমরা দুজনে এই বাড়িতে। এবার আমরা একটু শান্তিতে থাকতে চাই। না, আমার বিধি এভাবে হার মানতেই পারে না। বিধি, তুই নিজেকে নির্দোষ প্রমাণ করবি। বিধি, সবাইকে বল এখানে তোকে এই বাড়ি থেকে বের করার কোনো কারণ নেই। জামাই বাবা, তুমি তো কিছু বলো, চুপ করে আছো কেন? কিছু বলো না। আরে সূর্যমুখী দেবী, আপনি বেদকে কি জিজ্ঞাসা করছেন? বেদের চুপ করে থাকাটাই তো উত্তর বুঝে নিন। আর প্লিজ নিজের মেয়েকে নিয়ে এই বাড়ি থেকে আপনি বেরিয়ে যান। আমার যা প্রমাণ করার ছিল আমি করে দিয়েছি। এই ব্যাপারে আর একটাও কথা বলবো না। চলো মা, চলো। 1 মিনিট। আমি এমন কোনো দরজা খোলা রাখতে চাই না যেটা দিয়ে তুমি এই বাড়িতে আবারও আসতে পারো। তুমি যতটা টাইম চেয়েছিলে আমরা দিয়েছি। এবার এই নাও ডিভোর্স পেপারস। এবার আমার ভাই বেদকে তুমি মুক্তি দাও। এই নে লাড্ডু, সাইন কর এই ডিভোর্স পেপারে আর ছুঁড়ে মার ওর মুখের ওপর। আর শেষ কর সেই সম্পর্ক যেটা মিথ্যের ওপর ভিত্তি করে শুরু করা হয়েছিল। লাড্ডু, পেপারসটা নে, সাইন কর এতে। মানব নিজে আমাকে এইসব কথা বলেছে। আমাকে আমার কথা বলার একটা সুযোগ তো দেবে। একটুও ভরসা করো না তুমি আমায়? না, নেই। এইসব মিথ্যে। বিশ্বাসঘাতক তুমি, তুমি আর তোমার মাও। একটা বড় বাড়ির বৌমা হওয়ার স্বপ্ন দেখে ফেলেছিলে, আর যখন সেই স্বপ্নটা পূরণ হচ্ছিল না তখন সেটা আর ও সহ্য করতে পারলো না। জেনে বুঝে ও পায়েলকে অ্যাক্টিং এর দিকে পাঠালো।
আমি যখন কোনো অপরাধ করিনি তখন সেই কলঙ্ক নিয়ে সারা জীবন আমি বাঁচতে পারবো না। আমি আজ এখানে নিজেকে নির্দোষ প্রমাণ করতেই এসেছি। এই পুজোটা শেষ হতে এখনো 7 দিন বাকি আছে। এই 7 দিনের মধ্যে আমি নিজেকে নির্দোষ প্রমাণ করেই ছাড়বো। আমাকে ক্ষমা করে দিন, সবকিছু টাকার জন্য করেছি আমি। আপনার বৌদি আমাকে অনেক টাকা দিয়েছিল এইসব কাজ করার জন্য। আমাকে ক্ষমা করে দিন, আমি তোমার আর তোমার মায়ের ওপর মিথ্যে অপবাদ দিয়েছি। আমি আজ পর্যন্ত বিধির থেকে ভালো মানুষ দেখিনি। সত্যি বলছি, তুমি খুব সৌভাগ্যবান যে ওকে বউ রূপে পেয়েছো। শুধু একটা কথা বলতে চাই তোমায়, কোনোদিনও ওকে কষ্ট দিও না। চাইতে পারবো না আমি এই ডিভোর্সটা, পারবো না চাইতে। যদি কিছু চাইতে পারি তা হচ্ছে শুধু ক্ষমা। চাইতে পারবো না আমি এই ডিভোর্সটা। যদি কিছু চাইতে পারি তা হচ্ছে শুধু ক্ষমা। ক্ষমা করে দাও আমাকে বিধি, আমি একটা বড় ভুল করে ফেলেছি। আই এম রিয়েলি সরি। কখনো কি তুমি আমাকে আমার ভুলগুলোর জন্য ক্ষমা করতে পারবে? লাড্ডু, তুই এসব কি করছিস? কি জন্য ক্ষমা চাইছিস? ওর উপর মিথ্যে অপবাদ দেওয়ার জন্য ক্ষমা, ওর চরিত্রে প্রশ্ন তোলার জন্য ক্ষমা, ওর সাথে অন্যায় করার ক্ষমা, ওকে মিথ্যেবাদী বলার ক্ষমা, ওকে বিশ্বাসঘাতক বলার ক্ষমা। বিধি নির্দোষ দিদি, আর সেটাও প্রমাণিত করে দিয়েছে। তাহলে কি বিধি সবকিছু জেনে গেল? ছাড়ো ওকে জামাই বাবা। বিয়ের নাটক করার জন্য আর বিয়ের দিন পালিয়ে যাওয়ার জন্য আপনি বলেছিলেন ওকে, মাকে ইমোশনালি ব্ল্যাকমেল করে তার থেকে প্রতিশ্রুতি নেওয়া। বিয়ের দিন পায়েলকে পালাতে বলা আপনারই প্ল্যান ছিল। এটা সত্যি নয়, ও সব নাটক ছিল না। মা, আমি একটা বড় ভুল করে ফেলেছি যে আমি ওর কোনো কথায় বিশ্বাস করিনি। আজকে তো এই শুভ দিনে ঈশ্বর আমার চোখ খুলে দিয়েছেন, না হলে আমি একটা বড় ভুল করে ফেলতাম। না 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 না, আমি একটা বড় ভুল করে ফেলেছি। না না জামাই বাবা, তুমি ভাবে ক্ষমা চাইবে না? তুমি আমাদের বাড়ির জামাই। ওঠো, উঠে পড়ো। এতে তোমার কোনো দোষ নেই বাবা, সবকিছু ভুল বোঝাবুঝি ছিল। তুমি এভাবে ক্ষমা চেও না। কি এমন প্রমাণ পেয়ে গেছিস তুই লাড্ডু?
যে মানুষটা আমাকে বেদকে মিথ্যা বলতে বলেছিল সেই মানুষটাই আমাকে বিয়ে ছেড়ে পালিয়ে যাওয়ার কথাও বলেছিল। আমার কাছে পালানো ছাড়া আর কোনো রাস্তাই ছিল না। আমাকে হুমকি দেওয়া হয়েছিল যে আমাকে মেরে ফেলা হবে। কিন্তু এখন বিপদ শুধু আমার একার নয়, আমার স্ত্রীর উপরেও রয়েছে। এবার তুমিই বলো আমি কি করব? মানব যা কিছু বলেছিল সেগুলো মিথ্যে ছিল। ও এই সব কিছু কারোর চাপে পড়ে করেছিল। তার মানে বেদ সব সত্যিটা জানে না এখনো, কারণ মানব নিজেও জানতো না ওকে কে শাসাতো। ওকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছিল। মানবের উধাও হওয়ায় বিধির পরিবারের কারোর কোনো হাত ছিল না। এটা একটা বড় ষড়যন্ত্র যার শিকার আমরা সবাই হয়েছি। আর আজকের পরে বিধির চরিত্রের উপরে যেন কেউ কোনো প্রশ্ন না তোলে। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।